মুরারিমোহন বাবা গিয়েছিল দোকানে, কাপড়ের দোকানে গিয়েছিল। কার দোকানে গিয়েছিল? কাপড়ের দোকানে যাওয়ার পরে বলছে, বাবা এই শাড়িটা একটু দেখাও তো। কি দেখাও? এই শাড়িটা একটু দেখাও তো। যখন এই কথাটা দোকানিকে বললো, তখন সেই ব্যক্তি বাবার দিকে তাকালো। কার দিকে তাকালো? যে বাবা বলেছিল বাবা শাড়িটি একটু দেখাও তো, তার দিকে তাকালো। তার দিকে তাকানোর পরে দেখতে পেল একজন সাধু, গলার মধ্যে অনেকগুলো মালা আর কি ললাটে কি তিলক এবং কপিন পরিধান করে আছে। বাবাকে দেখার পরে বলছে, বাবা এই শাড়ি আপনি নিতে পারবেন না, এই শাড়ির অনেক দাম। তখন বাবা বলেছিল, বাবা এই শাড়ির কত দাম? বলছে 50,000 টাকা। একবার প্রেম ছিল। আসল কথা হলো শাড়ির দামটা কিন্তু এত নয়, এত নয়। কেন বলছে এই কথা? সে ভেবেছিল শাড়ি নিতে পারবে না। কেন? সে তো বাবাজি কোনটি মালা এতগুলো দিয়েছে, গলার মধ্যে অনেক অনেক মালা, গলার মধ্যে কপিন ধারণ করে রেখেছে, তিলক দিয়ে রেখেছে। বাবাজি কি আমার কাছে পুরো শাড়ি নিতে পারবে? বাবাজি তো নিতে পারবে না। এই কারণে বাবাজি যখন বলছে বাবা শাড়িটা দেখাও, সে বলছে শাড়ির অনেক দাম, তুমি নিতে পারবে না। একবার প্রেম ছিল। এই কথা শোনার পরে আমার বাবা চলে গিয়েছে। যখন বলেছেন 50,000 টাকা, তখন আমার বাবা কোনো কিছু বলে না, বাবা চলে গিয়েছে। চলে যাওয়ার পরে পরের দিন বাবা আবার আসলো। কার দোকানে আসলো? ওই দোকানে আসলো যে দোকানে প্রথম দিন এসেছিল কি কেনার জন্য? শাড়ি কেনার জন্য। তার দোকানে গেল, গিয়ে বলছে, বাবা তুমি শাড়িটা দেখাও, আমি তোমার জন্য 50,000 টাকা এনেছি। একবার যখন এই কথা বলেছে, তখন তো দোকানি অবাক হয়ে গেছেন। বলছে, বাবা আমি তো আপনাকে এমনি মস্করা করে কথাটা বলেছিলাম, এই শাড়ির দাম তো এতটা না, এত টাকা না, এই শাড়িটা এত নয় দাম, আমি এমনি বলেছিলাম। তখন বাবা বলছে, দেখো তুমি একবার বলেছো আমি আমার রাধারানীর জন্য 50,000 টাকা দিয়ে শাড়িটা কিনবো, আমি একটা টাকাও তোমাকে কম দিব না। একবার প্রেম। এই কথা বলার পর সেই দোকানি অবাক হয়ে গেছেন বাবার কথা শুনে। সে মস্করা করে বলেছিল, এমনিতে বলেছিল, ভেবেছিল নিতে পারবে না, কিন্তু বলেছিল 50,000 টাকা। বাবা মনস্থির করেছিল, আমি আমার রাধারানীর জন্য, আমি আমার শ্রীজির জন্য এই শাড়িটাই আমি কিনবো। বলো মা রাধা। এইখানে মায়েদের শ্রীচরণে অনুরোধ করে বলবে, যখন বাজারে যাবেন শাড়ি কিনবেন, মনস্থির করবেন আগে রাধারানীকে নিবেদন করবো, শাড়িটা কিনে আনবেন, রাধারানীর কাছে যাবেন, বলবে, রাধারানী তোমাকে আমি কি দিব? তোমাকে তো আমি কিছু দিতে পারবো না, আজকে শাড়িটা কিনলাম, এই শাড়িটা আমি তোমার শ্রীচরণে নিবেদন করলাম। একবার পড়বে কে? রাধারানী পড়বে না তুমি পড়বে? তুমিই পড়বে, পড়বে তুমি, কিন্তু রাধারানীকে তুমি নিবেদন করবে। কিন্তু কথা হলো সেই পরিমাণ মনোভাব নাই। শাড়ি কিনে আনলে সবাইকে দেখায়, কিন্তু আমি আমার রাধারানীর কাছে গিয়ে একটাবার দেখাই না, দেখো রাধারানী আমি একটা শাড়ি এনেছি, এই শাড়িটা আমি তোমাকে নিবেদন করবো। একবার শাড়িটা তুমিই পড়বে, কিন্তু শাড়িটা হয়ে যাবে প্রসাদী। কার প্রসাদী? আমার রাধারানীর প্রসাদী হয়ে যাবে। তার মানে এইভাবে নিবেদন করতে হবে। আজকে বাবা শিক্ষা দিল দীনতা কাকে